ঢাকার একদম কাছে যদি একটা পারফেক্ট একটা গেটওয়ের জন্য প্লেস থাকে তাহলে কেমন হয় বলেন তো, রাইট? জাস্ট লুক এট দ্য প্লেস, জাস্ট লুক এট দ্য ভিউ, অ্যামেজিং। এত সুন্দর রুম, এখানকার ভিউ, দ্য পুল, এভরিথিং ইজ জাস্ট পিকচার পারফেক্ট। অ্যান্ড ঢাকা থেকে খুব বেশি হলে মাত্র জাস্ট 2 ঘন্টা লাগে এখানে যেতে। অ্যান্ড এখানে গেলে আপনার মনটা এত ভালো হয়ে যাবে। আপনারা যদি আমার মতো একটা ইজি অ্যান্ড খুবই কাছাকাছি একটা গেটওয়ে প্ল্যান করে থাকেন, দেন দিস প্লেস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। সকাল সকাল একদম রেডি হওয়ারও টাইম পাইনি, তাই গাড়িতে করে আমরা রেডি হতে হতে চলে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে। আমি আর আমার ফ্রেন্ড আজকে একদম কাছে একটা রিসর্ট চুজ করেছি, যেটা নাকি আমরা ইজিলি পৌঁছে গিয়েছিলাম, মাত্র 2 ঘন্টার মতো লেগেছে। অ্যান্ড দ্য প্লেস বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি ভিতরে এত কিছু আছে। সো দিস ইজ দ্য গ্রিন ভিউ গলফ রিসর্ট। আপনারা যারা হচ্ছে রিসর্টটায় এখনও ভিজিট করে নাই তাদেরকে আমি বলবো যে আপনারা যে কি মিস করতেছেন, ইউ গাইজ ডোন্ট নো ইয়োর সেলফ। এখানে ঢোকার পরপরই আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে। এত বড় একটা জায়গা, এখানে পুরা রিসর্ট অলমোস্ট এত বড় যে আপনি হেঁটে একদিনে আপনি শেষ করতে পারবেন না। মানে একটু হয়তো বেশি বলে ফেললাম, বাট ট্রাস্ট মি, ইট ইজ সো বিগ। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কর্নার্স, একদম পিকচার পারফেক্ট একটা প্লেস যদি বলা হয়, দেন দিস ইজ দ্য রাইট প্লেস। আমরা একদিনে পুরোটা ঘুরে দেখতে পারি নাই, ফার্স্টের দিনে অল্প একটু দেখতে পারছি, দেন এরপরে হচ্ছে নেক্সট ডেতে দেখেছি। এটা হচ্ছে ওদের একদম ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন এন্ট্রান্সে। জাস্ট এন্ট্রান্সটা এরকম হলে ভিতরের জায়গাটা কীরকম চিন্তা করেন। সো আমরা নেমে গেলাম, খুবই সুন্দর বাইরে থেকে। অ্যান্ড দিস ইজ দেয়ার রিসেপশন লবি এরিয়া, এত সুন্দর। এখানে একটা ঢুকতে আপনারা দেখবেন বড় একটা মিরর আছে, যেখানে অফকোর্স ইউ গাইস ক্যান টেক ইউর পিকচার্স, টেক বিউটিফুল পিকচার্স অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য লবি এরিয়া। মানে ওয়েটিং এরিয়াটাও এত সুন্দর আর এত বড়, বলার বাহিরে। খুবই প্রিটি, খুবই ওয়েল মেনটেন্ড, অ্যান্ড আই লাভ দ্য প্লেস। এখানে যা যা যাবতীয় ডকুমেন্টস লাগতেছে ওখানে আমরা দিয়ে দিয়েছি। অ্যান্ড রিসেপশন থেকে বের হয়ে আমরা হচ্ছে এখন যাব আমাদের রুমের উদ্দেশ্যে। জায়গাটা যে কি সুন্দর, আপনাদের গেলেই ভাল লাগবে। এখানে আপনাদের প্লে জোনও আছে, সো কিডস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এখানে একদম বেস্ট। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস প্লেস, আপনার ঢুকতেই মনটা শান্তি হয়ে যাবে। এখন আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। অ্যান্ড দ্য পুল ইজ সো প্রিটি, সো বিগ, এত সুন্দর পুল। আমি কিন্তু ঢাকায় এত রিসর্টে গিয়েছি, কোথাও আমি এত সুন্দর একটা পুল দেখি নাই। অলসো এটা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড লোকজনও কিন্তু কম্পারেটিভলি কম থাকে। দ্যাটস ওয়াই আপনারা এই রিসর্টটায় যে আসলে একটা পারফেক্ট ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেটাকে বলে, সেটা করতে পারবেন। এখানে আমরা সিঁড়ি দিয়ে এখন উঠে যাচ্ছি। এখানে কিন্তু আপনাদের 2 সাইডে হচ্ছে রুমস আছে। অ্যান্ড এইটা হচ্ছে বাইরের পোর্শনটা, যেখানে আপনাদের ফুল পুল টুল আছে। আই লাভ দ্য পুল, এত সুন্দর। পুলের পাশেই এরকম হচ্ছে ফয়েটা আছে, যেখানে দেখেন অনেকগুলো ফিশ আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দর। আর এই আমাদের রুমটা ছিল হচ্ছে 2nd ফ্লোরে, উইচ ওয়াজ আ পুল ভিলা, মানে পুল সাইড ভিউ যেটাকে বলে। অ্যান্ড দ্য রুম ওয়াজ হিউজ। When I say it's big, it was very big. Just look at the room and the view, খুবই সুন্দর। বেড ছিল, এসি ছিল, টিভি ছিল, অ্যান্ড এভরিথিং ইজ গুড। ঘুম থেকে উঠে আপনি যেরকম এরকম একটা মর্নিং ভিউতে উঠবেন, তখন কিন্তু আপনার অন্যরকম হচ্ছে ভালো লাগবে। এখানে আপনারা হচ্ছে টি কফির পেয়ে যাচ্ছেন, দেন সুটকেস কর্নার পেয়ে যাবেন, একটা এক্সট্রা সোফা পাচ্ছেন। অ্যান্ড আই লাভ দ্য মিরর। গার্লসদের কিন্তু এই মিররটা একদম খুবই দরকার, সো দ্যাট ওয়েন ইউ গেট রেডি ইউ ক্যান সি ইয়োর সেলফ। অ্যান্ড লাইটিংও কিন্তু রুমের খুবই ভালো ছিল। উই লাভ দ্য রুম। অলসো আপনারা দেখেন ওয়াশরুমটাও কিন্তু খুবই ক্লিন। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে শাওয়ার এরিয়াটা ওদের আলাদা করা আছে, উইচ উই অল লাভ। আপনারা ওয়াশরুমেও বড় বড় মিরর্স পেয়ে যাবেন। সব জায়গায় মিরর্স থাকাতে ইটস ভেরি কনভিনিয়েন্ট। আই লাভ ইট। অ্যান্ড দেন এর পরপর উই আর সো হাংরি, যেহেতু সকাল সকাল আমরা রওনা দিয়ে চলে আসছি, উই কুডন্ট ওয়েট এনিমোর। আমরা হচ্ছে লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে কিন্তু আপনারা এখানে
বাফেট সিস্টেমে পেয়ে যাবেন। আমরা যেহেতু একটা ফুল প্যাকেজ নিয়ে নিয়েছি এক রাতের জন্য, যেখানে ছিল রুম অ্যান্ড ফুড ইনক্লুডেড, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ইনক্লুডেড ছিল। সো আমরা লাঞ্চ করতে চলে গেলাম অ্যান্ড লাঞ্চে কিন্তু ওদের বাফেটে অনেক আইটেমস ছিল, ডেজার্টসগুলো অনেক মজার ছিল। উই লাভ দ্য ফুড বাট the ambience, just look at this ambience, মানে এইটা আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার ইচ্ছা করতেছে আবার চলে যাইতে, বিকজ ইট ওয়াজ সো পিসফুল। অ্যান্ড ফুডের ওখান থেকে বের হলেই কিন্তু আপনারা এখানে গার্ডেন দেখতে পারবেন। এখানে আপনারা উইন্টারে আসলে পাগল হয়ে যাবেন, বিকজ উইন্টারে এখানে কিন্তু রেড রোসেস ব্লুম করে। আমরা যেহেতু সামারের টাইমে গিয়েছি সো এত কিন্তু ফ্লাওয়ার্স ছিল না, বাট উইন্টারে ইটস মোর বিউটিফুল। ওরা নিজেরাই সাজেস্ট করে উইন্টারে যাওয়ার জন্য। এরপরে আমরা দুজন ফ্রেন্ড রেডি হয়ে গেলাম পুরা রিসর্টটা ঘুরে দেখার জন্য। অ্যান্ড ওদের কিন্তু নিজেদের বাগিজ আছে যেটাতে করে আপনাদেরকে পুরা রিসর্টের একটা ট্যুর দিবে। রিসর্টটা এত বড় আপনার পক্ষে হেঁটে দেখা পসিবল না, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এই বাগিতে করেই আপনাকে পুরা রিসর্টটা ট্যুর দিবে। খুবই সুন্দর। এটা আরেকটা কর্নার অ্যান্ড দিস হোয়াইট এরিয়া, এইটাতে সব শুটস হয়, এটার উপরে হেলিপ্যাড আছে। এই জায়গাটাও খুবই সুন্দর অ্যান্ড এখানেও পিছিয়ে আপনাদের গার্ডেনের মতো সিস্টেম আছে। এখানে যে বড় জায়গাটা দেখতেছেন এটা ওদের অডিটোরিয়াম, সো আপনারা কোনো ফাংশন করতে চাইলে সেটাও কিন্তু এখানে করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য অডিটোরিয়াম। প্রত্যেকটা জায়গা এত ওয়েল মেইনটেইনড সব কিছু, আর এত পরিষ্কার, আপনার দেখে এত ভাল লাগবে। আপনি এখানে ফ্লাওয়ার্সগুলো দেখে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে আপনারা চাইলে আপনাদের প্রোগ্রামস করতে পারেন। অলসো এখানে কিন্তু ওদের আরও যে বড় বড় ভিলাগুলো আছে, যেমন সোয়ান ভিলা, যেগুলো ফ্যামিলি ভিলাগুলা, সেগুলোও কিন্তু আছে। সো আমাদেরকে বাগিতে করে এখন ঘুরাচ্ছে। অ্যান্ড এদের এখানে একটা বেস্ট পার্ট আমি বলবো উইচ আই লাভড ইজ দে হ্যাভ আ লিটল জু। ক্যান ইউ ইমাজিন? মানে এগুলা দেখেই ভাল লাগতেছে, এত সুন্দর প্রত্যেকটা জিনিস। অ্যান্ড ওরা এত ভালোভাবে ওদের জুটা মেনটেন করেছে। এটাকে বেসিক্যালি কি বলে আমি ভুলে গেছি নামটা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টসে জানাবেন যে এটাকে কি বলে বেসিক্যালি, বাট আই হ্যাভেন্ট সিন এনিথিং লাইক দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম। এরপরে আমরা ওই জায়গাটা থেকে এসে আরেকটা কর্নারে চলে আসছি। এই জায়গাটা ও মাই গড, এখানে যে কি কি দেখাবো আপনাদেরকে, আপনারা জাস্ট ওয়েট করেন। জাস্ট লুক, ও দিস is so pretty. I have never seen a white peacock in my whole life, trust me. White color peacock এটা আমি কখনো মনে হয় জানতামও না, but I loved it. এইটা দেখতে এত সুন্দর, সুবহানাল্লাহ, মানে সো প্রিটি। সামনাসামনি আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে, বাট সামনাসামনি ইটস মোর বিউটিফুল। অ্যান্ড দেন আমরা আমাদের যে ক্লাসিক পিককগুলো আছে সেগুলোও আমরা এখানে দেখতে পারবো। এখানে অনেক পিকক, অনেকগুলা ময়ূর। অ্যান্ড দেখেন এই মুখ ঘুরায় রাখছে, বাট শি উইল টার্ন, ঠিক আছে। আমি এত সুন্দর ময়ূর এইভাবে ওর ইয়েগুলো খুলে রাখছে, এটা আমি কখনোই সামনাসামনি আপ ক্লোজ এত দেখি নাই। সো আমি তো বলছি যে আপনাদের সাথে এটা শেয়ার করতেই হবে। জাস্ট লুক হাউ বিউটিফুল ইট ইজ। অ্যান্ড তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের বার্ডস আছে। যারা বার্ড লাভার্স তারা কিন্তু এখানে এসে খুবই মজা পাবেন, বিকজ এখানে অনেক ধরনের বার্ডস আপনারা দেখতে পারবেন। ওরা অনেক সুন্দর করে যত্ন করে রেখেছেন। অলসো এখানে ইমু যে বার্ডটা সেটাও কিন্তু আছে। বড় বড় অনেক বার্ডস আছে। আমরা এই জায়গাটা এসে আসলে অনেক এক্সপ্লোর করেছেন। উই লাভড ইট। প্রত্যেকটা সব কিছু এত সুন্দরভাবে ওয়েল মেইনটেন। এটারও জানি নাম কি ছিল, আমি আসলে ভুলে গেছি রাইট নাও। আপনারা যদি চিনে থাকেন প্লিজ কমেন্ট। অ্যান্ড দেন ইয়েস, আই থিঙ্ক ইফ আই এম নট রং দিস ইজ দ্য অস্ট্রিচ। অ্যান্ড অস্ট্রিচকে খাওয়ানো ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পার্টস, ট্রাস্ট মি। আমি ভয়ও পাচ্ছিলাম, আবার অস্ট্রিচ এত কাছে থেকে কখনো দেখি নাই, বাট ইট ওয়াজ আ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স। আমি কোথাও ঘুরতে গেলে নতুন নতুন এক্সপিরিয়েন্সই কিন্তু আমরা সব থেকে বেশি মজা করি। সো দিস ওয়াজ a very new experience and trust me, I loved it. I would love to go again. And especially এই কর্নারটা, সুইমিং পুলের পাশের এই কর্নারটা বসে থাকতেই আপনার এত ভাল লাগবে। এখানে আপনারা সব কর্নারে পিকচার তুলতে পারবেন। খুবই পিকচার পারফেক্ট একটা রিসর্ট।
খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের রুমের বাইরে যে স্পেসটা ছিল, মানে সেকেন্ড ফ্লোর থেকে আপনারা এইভাবে এই ভিউটা এনজয় করতে পারবেন। আর তখন বৃষ্টি হচ্ছিল, সো বেসিক্যালি এই প্লেসটা রেইনি সিজনে কীরকম আমরা সেটাও দেখতে পারলাম। তার পাশাপাশি এটা হচ্ছে আপনাদের রেইনি সিজন ছাড়া অন্য টাইমে কীরকম সেটাও কিন্তু দেখতে পারলাম। অ্যান্ড প্রত্যেকটা প্লেসই অনেক বেশি সুন্দর লেগেছে। দেন হচ্ছে আমরা একটু গল্প করে সন্ধ্যা হয়ে গেল, অ্যান্ড রাতের বেলাও দেখেন জায়গাটা কি পরিমাণে সুন্দর। এটা হচ্ছে ওদের বড় ডুপ্লেক্স ভিলাগুলা, সোয়ান ভিলাগুলা, এগুলাতেও আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারবেন। অ্যান্ড রাতের বেলায় আমি হচ্ছে বাগানের এই সাইডটা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। জাস্ট লুক, এখানে আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রোগ্রামস ইভেন্টসও করতে পারেন সৌর ফ্যামিলি সহ, আপনাদের কিন্তু ভালো লাগবে। একদম খুবই সুন্দর। অ্যান্ড দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট, এখানে একটা প্লে জোন ছিল, বাট এখানে আমরা আসলে মনে হলো যে আমরা ছোটোবেলায় চলে গেছি। অ্যান্ড উই প্লেড লাইক ইন আওয়ার স্কুল ডেজ। সো আপনাদের বাচ্চাদের নিয়ে আসলেও, শুধু বাচ্চারা না, আমরা বলবো যে বড়রাও এখানে আসলে কিন্তু খুবই মজা করতে পারবেন, বিকজ দিস প্লেস ইজ রিয়েলি ফান। অ্যান্ড দেন আমরা চলে গেলাম হচ্ছে ডিনার করতে। ডিনারেও বাফেট থাকাতে ডিনারে কিন্তু অনেক অনেক আইটেম ছিল। এটা ছিল রাইস, দেন আমাদের নান ছিল, তারপরে কাবাব ছিল। ডিনারে অনেক অনেক আইটেমস ছিল, চাইনিজ আইটেম ছিল, ফ্রাইড রাইস থেকে শুরু করে আপনাদের অনেকগুলো আইটেমস ছিল। ডিনারে আমরা অনেস্টলি স্পিকিং অনেক খাইছি, সন্ধ্যা থেকে বলতে গেলে আমরা অনেক খাইছি। এখানে অন্তুন ছিল, ডিফারেন্ট স্যালাডস ছিল, অ্যান্ড দ্য ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড। ট্রাস্ট মি, সব ফ্রেশলি প্রিপেয়ার্ড। ওদের কিন্তু নিজেদের হচ্ছে বাগান আছে, যেখান থেকে ওদের ফ্রেশ ভেজিটেবলসগুলো ওরা পিক করে কিন্তু এভরিডে কুক করে। সো এখানকার যেগুলো ফুডস আপনারা দেখতেছেন, ভেজিটেবলস দেখতেছেন, সব ফ্রেশলি পিকড, অ্যান্ড এভরিথিং ইজ সো গুড, সো ইয়ামি, ইউ আর গোইং টু লাভ দ্য ফুড। আমরা ডেজার্ট আইটেমও দেখেন, অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল এখানে। সো এরপরে আমরা রুমে চলে গেলাম, রুমে চলে যেয়ে জাস্ট ওয়াচিং সাম মুভিজ অ্যান্ড এভরিথিং। তারপরে পরের দিন সকালবেলায় উঠে আমি আপনাদেরকে মর্নিং ভিউটা দেখাতে চাই। ওয়েন ইউ ওয়েক আপ টু আ ভিউ লাইক দিস, ইউ আর গোয়িং টু লাভ ইট নো ম্যাটার হোয়াট। দিস ভিউ ইজ সো গুড। একদিনের আবার 2 দিনের জন্য হইলেও আপনারা হচ্ছে আমি রেকমেন্ড করবো আপনাদের যাওয়ার জন্য। আপনি আপনার ফ্রেন্ডকেও নিতে পারেন, যেমন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছি। অ্যান্ড দিস ওয়াজ দ্য সেকেন্ড ডে মর্নিং। ইট ওয়াজ সো বিউটিফুল, সো অ্যাস্থেটিক, মানুষজন কম, একদম সিরিন একটা পরিবেশ, খুবই কোয়াইট অ্যান্ড পিসফুল একটা জায়গা, যেটাতে আপনারা এসে একদম প্রপার আপনি একটা রিক্রিয়েশন বা একটু মন হালকা করতে চাইলে আপনারা এটা পারবেন। দিস ইজ অ্যানাদার কর্নার। এটা হচ্ছে আপনাদের বিল্ড হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমি বললাম না জায়গাটা এত বড়, ইটস নট পসিবল যে আপনি একদিনে বা একবেলা এটা ঘুরে দেখতে পারবেন। এইটা হচ্ছে ওদের অর্কিডের যে বাগানটা, যেখানে ওরা অর্কিডটা করতেছে। সো এরপর আমরা হচ্ছে নেক্সট ডে একটু আবার গেলাম ময়ূরগুলা দেখতে, বিকজ আই লাভ ডেট অ্যান্ড দিস প্লেস ইজ সো প্রিটি। আপনার এখানে যতবার আসবেন আপনার কিন্তু এই ময়ূরগুলা দেখতে ইচ্ছাই করবে। নট অনলি দিস, এখানে কিন্তু আপনাদের হরিণও ছিল অনেকগুলা। এই হরিণগুলো আমরা গতকালকে দেখতে পাই না, বিকজ ইট ওয়াজ সো ফার, আর রাতও হয়ে যাচ্ছিল। বাট সকালবেলায় কিন্তু আমরা এটাকে একদম কাছে থেকে পাইছি। জাস্ট লুক এট দ্যাম, মানে অনেকগুলা হরিণ আছে, আর ওরা খুবই সুন্দর করে যত্ন করে মেনটেন করে রেখেছে। আমি কিন্তু আর ওয়েট না করতে পেরে হচ্ছে ওদেরকে খাওয়ানো স্টার্ট করলাম। অ্যান্ড জাস্ট লুক এট দেম, ও মাই গড, দে আর সো কিউট। আপনাদের অবশ্যই এখানে আসলে আমি বলবো এই জিনিসটা এক্সপ্লোর করা উচিত। সো সবাই, এই তো শেষ আমাদের রিসর্টের ট্যুর, অ্যান্ড নাও উই আর গোয়িং ব্যাক হোম। আই উড রিয়েলি recommend you guys coming. Thank you so much for watching. Bye bye.